ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। এবার থাইল্যান্ডে বিমানে জরুরি অবতরণ। বোমাতঙ্কের জেরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি খবর রয়েছে? দেখো, আজকে সকালবেলায় যে বিমানটি AI-379 এই বিমানটি থাইল্যান্ডের ফুকেট থেকে আমাদের রাজধানী নিউ দিল্লির দিকে আসার কথা ছিল। স্থানীয় টাইম, থাইল্যান্ডের স্থানীয় সময় 9:30টার সময় ফ্লাইটটি সেখান থেকে টেক অফ করে এবং তারপর সেটা আন্দামান সাগরে গিয়ে পৌঁছে এবং তারপরই সেটা কিন্তু আবার ফিরিয়ে নেওয়া হয় ফুকেটে। যেটা জানা যাচ্ছে যে অন বোর্ড একজন প্যাসেঞ্জারের কাছে একটি বোম ট্রেস আসে এবং তিনি সেটা সঙ্গে সঙ্গে যারা ফ্লাইটে যারা অনবোর্ড কর্মী ছিলেন তাদেরকে সবাইকে তা জানান এবং তারপরেই কিন্তু এটিসির সঙ্গে যোগাযোগ করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না এবং শেষ পর্যন্ত সেই ফ্লাইটটিকে ঘুরিয়ে এই মুহূর্তে আবারও ফুকেটে নিয়ে আসা হয়েছে এবং সেই ফ্লাইটে 156 জন প্যাসেঞ্জার ছিলেন, তাদের অধিকাংশই ভারতীয় এবং তাদেরকে প্রত্যেককে এই মুহূর্তে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যে পসিবল বোম থ্রেটের কথা বলা হচ্ছে সেটাকে চেক করা হচ্ছে, সেটাকে সব রকম ভাবে পরীক্ষা করা হচ্ছে। এমনকি কোন সূত্রের মাধ্যমে এই বোম থ্রেটের খবর এসে পৌঁছলো সেটাও কিন্তু পরীক্ষা করা হচ্ছে। যে যাত্রী প্রথম এই ঘটনা জানিয়েছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তিনি কিভাবে বিষয়টি জানলেন, তার কাছে কিভাবে এসে পৌঁছলেন। এখনো পর্যন্ত কোনো বোম বা অন্যান্য বিস্ফোরক বা থ্রেটের মতন কিছু এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি, কিন্তু নিরাপত্তার খাতিরে আপাতত ফ্লাইটে 156 জনকে এয়ারপোর্ট চত্বরেই রাখা হয়েছে। ফ্লাইটটি সম্পূর্ণ ফাঁকা করা হয়েছে, তারপরে নিশ্চিত হয়ে সেই ফ্লাইট ফের রওনা দিতে পারে এমনটাই জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার তরফ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যায়নি, কিন্তু ফুকেট এয়ারপোর্ট থেকে সেখানে এটিসির তরফ থেকে এই খবর পাওয়া যাচ্ছে যে তারা খতিয়ে দেখছেন বিষয়টি কি ঘটেছিল। আদৌ এই যে বোম থ্রেটের কথা বলা হচ্ছে সেটা বাস্তব নাকি একেবারেই একটা হক্স কল ছিল, একটা গুজব রটানোর জন্য ফোন ছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু নিরাপত্তার সঙ্গে সমঝোতা না করে ফ্লাইটটি কিছুটা ওড়ার পর আন্দামান সাগরে ওঠার পরপরই এই খবর পাওয়া যায়, তাকে আবার ফিরিয়ে এনে এটিসির সাহায্যে সেটাকে কিন্তু ফুকেটেই আবার ল্যান্ড করানো হয়েছে। আপাতত এই 156 জন প্যাসেঞ্জারকে নিয়ে যে ফ্লাইটটি সেটা কিন্তু ফুকেট এয়ারপোর্টে অবস্থিত। ধন্যবাদ অরিত্রিক। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওরা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমান। গতকালের এই ভয়াবহ ছবি ভারত তথা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বিমানে থাকা 242 জন আরোহীর মধ্যে 241 জনের মৃত্যু হয়েছে। বিমানটি ভেঙে পড়েছে একটি ক্যান্টিনে, আর তার ধ্বংসাবশেষ গিয়ে পড়ে পাশেই মেডিকেল পড়ুয়াদের হস্টেলে। সেখানেও 24 জনের মৃত্যু হয়, অর্থাৎ সব মিলিয়ে 265 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:38 আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে লন্ডনের উদ্দেশ্যে সবে উড়েছিল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার 787, আর তার 27 সেকেন্ডের মধ্যেই সব শেষ। কি পরিস্থিতি সেই সময় তৈরি হয়, একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয় গোটা এলাকা এবং তারপরেই আমরা দেখতে পাই একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে উদ্ধার কাজ শুরু হয়। দেশের ইতিহাসে অন্যতম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল রাতে প্রথম দফার উদ্ধার কাজ শেষ, আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার কাজ। সেনা এবং এনডিআরএফ এর সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ। মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের হস্টেলের সামনে পড়ে বোয়িং বিমানের ডানা, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল। দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। গতকাল রাত পর্যন্ত হয় ধ্বংসস্তূপ সরানো এবং যে মৃতদেহগুলি ছিল সেগুলো উদ্ধার কাজ, এবং যদি কেউ জীবিত থাকে তাদের উদ্ধার কাজের একটা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল সেনা মোতায়েন করা হয়েছিল, সেনার যারা চিকিৎসকরা তাদেরকে মোতায়েন করা হয়েছিল এবং তার পাশাপাশি এনডিআরএফ জওয়ানরাও কিন্তু আজকে এই কাজে হাত লাগিয়েছেন। দেখতেই পাচ্ছ এনডিআরএফ এর জওয়ানরা তারা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং
যে ধ্বংসাবশেষ রয়েছে, একদিকে বিমানের ধ্বংসাবশেষ, অন্যদিকে যে হস্টেলের ওপর পড়েছে সেই হস্টেলেরও বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ধ্বংসাবশেষ, এবং আশঙ্কা করা হচ্ছে যে সেই ধ্বংসাবশেষের মধ্যে আরও কেউ থাকতে পারে। আজকে প্রধানমন্ত্রী এখানে আসার কথা, সেই কারণে ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেইখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রাথমিকভাবে যে উদ্ধার কাজ এবং ধ্বংসাবশেষ সরানো, সেই কাজটাই প্রাথমিক লক্ষ্য, এবং সেটার পরেই কিন্তু তদন্তের যে প্রক্রিয়া সেটা দ্রুত গতিতে এগোনো হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় প্রশাসন সূত্রে। এবং যেটা গতকাল মন্ত্রীও জানিয়েছেন যে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারা কিন্তু এই ঘটনার তদন্ত করবেন, একই সঙ্গে ডিজিসি এর যারা আধিকারিক তারাও তদন্ত করবেন। আমি একটু আমার সহকর্মী সন্দীপকে ঘটনাস্থলটা দেখাতে বলছি। দেখতেই পাচ্ছ আমার ডান হাতে যে বিল্ডিংটি রয়েছে ওইটাও হস্টেলের একটি অংশ, এবং গোটা বিল্ডিংটি কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছে, 1:38 এয়ার ইন্ডিয়ার এই বিমান আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করার কয়েক মুহূর্তের মধ্যেই কিন্তু এই রাস্তার সোজাসুজি সরাসরি দেখা যাচ্ছে সেই রাস্তার উপর যে বিল্ডিংগুলি ছিল সেখানে সে আছড়ে পড়ে, এবং তারপরেই সেই ভয়াবহ বিস্ফোরণ, সে আগুনের কুণ্ডলি পাখি উঠতে দেখা যায়, এবং তার জেরে যে ক্ষতি হয়েছে আশপাশের বিল্ডিংগুলিতে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। যে গাছগুলি ছিল সেই গাছগুলি ঝলসে গিয়েছে, এমনকি গোটা বিল্ডিংটি সেটা ভস্মীভূত হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। গতকালের পর আজও কিন্তু দুর্ঘটনাস্থলে সেখানে উদ্ধার কাজ চলছে এবং এনডিআরএফ এবং সেনা হাতে হাত মিলিয়ে সেখানে কাজ করছে। এনডিআরএফ এর আধিকারিক হরিওম গান্ধী তিনি বলছেন যে আমাদের 6টি দল ঘটনাস্থলে কাজ করছে। ঘটনাস্থল সম্পূর্ণরূপে পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কোনো সংখ্যা বলতে পারছি না। देखिए हमारी 6 टीमें ऑलरेडी यहाँ पर हैं। वो लोग कल से काम कर रही हैं, सभी लोग मिलके काम कर रहे हैं। आप लोगों को जो भी होगा हम लोग बताएंगे, ठीक है। ऑलरेडी हमारी टीमें जैसे ही कल इन्फॉर्मेशन मिला था तब से टीमें लगी हुई हैं, सभी लोगों के साथ मिलके काम चल रहा है। आप लोगों को बताएंगे जो भी फाइनल हमारा। देखिए मैंने बताया ये अपनी टीमें ग्राउंड पर हैं, अपना काम कर रही हैं, और जैसे ही पता चलेगा आप सब लोगों को बताएंगे। देखिए इसका अभी हम लोग कुछ फाइनल नहीं बोल सकते, क्योंकि जब तक फाइनल पूरा की पूरा क्लियर नहीं कर लेंगे तब तक नहीं बता पाएंगे। अभी कितने शवों को निकाला गया अंदर से? क्या लगता है अंदर कुछ लोग फंसे हुए हैं? सर कितने शवों को अभी तक निकाला गया सर? देखिए ऑलरेडी ये आंकड़ा बताया जा चुका है, ऑफिशियली बताया जा चुका है जितने निकाले गए हैं। बाकी जो भी इन्फॉर्मेशन होगी आप लोगों को हम बताएंगे।